গত কয়েকদিন ধরে সংকট চলছে এলপি গ্যাস সিলিন্ডারের। আজ বিক্রি বন্ধ, ফলে দুর্ভোগ বেড়েছে মানুষের। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রামের সাগরিকা থেকে যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, আমরা সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়েছি। প্রত্যেকটি জায়গায় আমরা গ্যাস সিলিন্ডারের যে দোকানগুলো, প্রত্যেকটি দোকান বন্ধ পেয়েছি। সেখানে যারা ক্রেতা তারা এসেছেন বোতল নিয়ে, তারা ফেরত গিয়েছেন, বিভিন্ন দাঁড়ে দাঁড়ে গিয়েছেন। কোথাও তারা আসলে তাদের যে সিলিন্ডারের বোতল সেটি আসলে পূর্ণ করে বাসায় নিয়ে যেতে পারেননি। আর যে দোকান, দু একটি দোকান আমরা খোলা পেয়েছি, সেখানেও তারা আসলে গ্যাস বিক্রি করছেন না, যেহেতু চুলা বিক্রি করছেন সেজন্য তারা দোকানগুলো খোলা রেখেছেন। তারা বলছেন তারা আসলে যেহেতু আজকে ধর্মঘট ডাকা হয়েছে, সেজন্য তারা আসলে কেউ কোনো ডিলার থেকে তারা গ্যাস সরবরাহ পাননি, যার কারণে তারা বিক্রিও করতে পারেননি। আর যে ডিলারগুলো আছে, আমরা এখন একটি ডিলার পয়েন্টে আছি, যেটি শাহনাজ এন্টারপ্রাইজ সাগরিকাতে। সেখানে আমরা দেখছি যে আসলে পুরো তালা লাগিয়ে কিন্তু আসলে ডিলার এখান থেকে সরে গিয়েছেন। সকাল থেকে এখানে তালা লাগানো। ভেতরে আমরা দেখছি যে আসলে যে এলপিজি সিলিন্ডারের যে বোতলগুলো, প্রত্যেকটি বোতল কিন্তু এখানে খালি অবস্থায় পড়ে আছে। ভিতরে কোনো লোক আমরা দেখতে পাচ্ছি না। তবে সকাল থেকে কয়েকজন এসেছেন এখানে কোনোভাবে গ্যাস মিলে কিনা সেজন্য, কিন্তু তারাও আসলে খালি হাতে ফেরত গিয়েছেন। এখানে যে ডিলারের নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বারও আমরা বেশ কয়েকবার আর ফোন দিয়েছি, তিনি আসলে ফোন রিসিভ করেননি। আর এছাড়া আমাদের সাথে কথা হয়েছে এলপিজি সরবরাহ সমিতির যিনি সভাপতি, তার সাথে মুঠোফোনে কথা হয়েছে। তিনি যেমনটি দাবি করছেন যে আসলে তাদেরকে হয়রানি করা হচ্ছে, ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে যে গ্যাসের দোকানগুলো সেখানে যখন জরিমানা করা হচ্ছে, তাদেরকে তারা অপমানিত হচ্ছেন, সেজন্য তারা বাধ্য হয়ে আজকে থেকে তারা ধর্মঘটে গিয়েছেন। তবে তারা বলছেন সরকারের যে উচ্চ পর্যায় থেকে যে জায়গাটি আসলে মনিটরিং করা দরকার, আর যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা আমদানিকারক তারাই মূলত আসলে তাদের কাছে সংকট, তারাই ডিলারদেরকে আসলে সরবরাহ দিতে পারছেন না, যার কারণে তারাও গ্যাস পাচ্ছেন না। সেজন্য যে খুচরা দোকানগুলো তারাও গ্যাস পাচ্ছেন না, সেই জন্যই আসলে মূলত বাড়তি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। আমদানি সংকট রয়েছে দাবি করা হচ্ছে ডিলারদের পক্ষ থেকে, যার কারণে তারা জ্বালানি মন্ত্রণালয়ের যে তদারকি, কেন আমদানি সংকট হয়েছে সে বিষয়গুলোর দিকে নজর দিয়ে তাদেরকে যেন আসলে হয়রানি করা না হয় সে দাবি তারা জানাচ্ছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাব বান্দরবানে, সেখান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, হ্যাঁ, আমি আসলে বেশ কয়েকদিন ধরে বান্দরবানে গেছে তীব্র সংকট নিয়ে চ্যান-24 আমরা সংবাদ প্রকাশ করেছিলাম। এরপর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গাগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে দোকানগুলোতে গ্যাস বিক্রয় গুলো। আমরা যারা গ্যাসের বিজনেস করছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছে, বান্দরবান জেলার যে 4টি উপজেলা শহরের সাথে লিঙ্কেজ রয়েছে সেই জেলাগুলোতে সরাসরি কোম্পানির কোনো প্রতিনিধি না থাকার কারণে গ্যাসের যে সংকট সেটি তারা ভুগছে বলে আমাদেরকে জানিয়েছে। মূলত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বেক্সিমকো এবং বসুন্ধরা গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে যে আই গ্যাস এবং বিভিন্ন গ্যাস কোম্পানিগুলো রয়েছে সেগুলো তারা গ্যাস দিচ্ছে না বলে তাদেরকে এই সংকটটা তারা পড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। বান্দরবান জেলায় যে 4টি গ্যাসের সাপ্লায়ার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছে, এখানে আই গ্যাসের যে সরবরাহবাদ কোম্পানির প্রতিনিধি সেটি না থাকার কারণে চট্টগ্রাম থেকে তাদেরকে গ্যাস এনে এখানে বিক্রি করতে হচ্ছে, এবং চট্টগ্রাম থেকে গ্যাস না দেওয়ার কারণে তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। চট্টগ্রাম থেকে তারা গ্যাস না পাওয়ায়, যেহেতু কোম্পানির নির্ধারিত কোনো প্রতিনিধি নাই, সেই কারণে এখানে গ্যাসের সংকটটা তৈরি হয়েছে বলে তারা জানিয়েছে। তারা বলছে যদি এখানে কোম্পানির প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় তাহলে গ্যাসের সেই সংকটটা তারা এখান থেকে আসলে অনেকটা দূর করতে পারবে। আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে জেলার যে সমস্ত দোকানগুলোতে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি করছে বা সিন্ডিকেট করতে না পারে, সেজন্য যারা বিভিন্ন জায়গাগুলোতে অভিযান পরিচালনা করেছে, ইতিমধ্যে অভিযানের পর থেকে যে সমস্ত দোকানগুলোতে তারা কিছুটা গ্যাস সরবরাহ করতে পেরেছে, তারা 1600 টাকা থেকে 1500 টাকায় গ্যাস বিক্রি করছে। মূলত আমি যে দোকানটায় দাঁড়িয়ে আছি, তারা গতকালকে একটি গাড়ি এসেছে, সেই গাড়িতে 620 গ্যাস সিলিন্ডার ছিল, সেটা সবাই মিলেমিশে এখন দোকানগুলো বিক্রি করছে, এবং প্রশাসনের নজরদারির কারণে 1550 থেকে 1600 টাকায় তারা বাসায় পৌঁছে দেওয়ার এবং গ্যাসের সিলিন্ডার বিক্রি করছে। তবে বসুন্ধরা এবং বেক্সিমকোর গ্যাস সরবরাহ না থাকার কারণে এখানে অনেকটা আসলে বিপাকে পড়েছে এখানকার মানুষ। জেলা প্রশাসন এবং স্থানীয় গ্যাস সিলিন্ডারদের তথ্য মতে বান্দরবান জেলায় রোমা, রংছড়ি এবং বান্দরবান সদর, পানশি সহ এই 4 উপজেলার মধ্যে 16,000 গ্যাসের যে চাহিদা রয়েছে,
দুইটি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে একটি কোম্পানির নির্ধারিত প্রতিনিধি না থাকে এই 16,000 গ্যাস পেতে আসলে তারা অনেকটা ভোগান্তিতে পড়ছে। তাদের হিসাবে প্রতিদিন গড়ে 4 উপজেলা সহ বান্দরবান সদরের 400 থেকে 500 গ্যাসের সিলিন্ডার আসলে প্রয়োজন হয় বলে তাদের তথ্য রয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে যদি সেখানে প্রতিনিধি নিয়োগ হয় গ্যাসের যে সংকট সেটি কমে যাবে বলে এখানকার ব্যবসায়ীরা আসলে ধন্যবাদ। দর্শক, বৃহত্তর চট্টগ্রামে এলপি গ্যাস সিলিন্ডার সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।